ম্যাচিওর কিভাবে হবেন? ১. বাস্তবতা বোঝার চেষ্টা করুন। ২. যুক্তি দিয়ে কথা বলুন। ৩. আবেগের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করুন। ৪. ভুল করলে ভুল স্বীকার করুন। ৫. সৎ বলার সৎসাহস রাখুন। ৬. যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর উপযোগী করুন। ৭. বুঝে সুঝে কথা বলুন আর পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। ৮. অন্যকে ব্লেম দেওয়া পরিহার করুন। ৯. দায়িত্ব নিতে শিখুন। ১০. নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ১১. পরনির্ভরশীলতা পরিহার করুন। ১২. মানুষের সাথে মেশার চেষ্টা করুন। ১৩. অন্যকে ক্ষমা করতে শিখুন। ১৪. প্রতিহিংসা পরায়ণ হবেন না। ১৫. মানুষের মনোজগৎ বোঝার চেষ্টা করুন। ১৬. প্রচুর পড়াশোনা করুন। ১৭. সর্বদা হাসিখুশি ভাব বজায় রাখুন। ১৮. অতিরিক্ত লজ্জাবোধ থাকলে তা পরিহার করুন। আপনি কি জানেন আপনাকে কেন ইগনোর করা হয়? শুনুন, আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে যান। এটা করবেন না, এতে আপনার ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন, সেজন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই, ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন, সেজন্য সমাজ আপনাকে মূল্য দেয় না। আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবগুলোকে তাদের সঙ্গে বেশি বলেন, এতে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে ইগনোর করে। অন্যদের বোকা বানাতে শিখুন, বাকিদের এটা দেখান যে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। সোশ্যাল মিডিয়ায় পার্টি এবং নিজের মজা আনন্দের পোস্ট শেয়ার করুন, যাতে তারা মনে করে যে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। কারণ কেউ যদি জানতে পারে যে আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য রাত দিন কঠোর পরিশ্রম করছেন, তাহলে অন্যরা আপনার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এটা মনে রাখবেন যে আপনার বাবা মা ছাড়া আর কেউ আপনাকে সফল হিসাবে দেখতে চায় না, এমনকি আপনার নিজের প্রাণের বন্ধুও না। আর এটাই সমাজের কঠিন বাস্তবতা। জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল, কারোর সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল, দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। কবি বলেছেন, এই 4টি কথা যদি আপনি মেনে চলেন তাহলে পরবর্তী 10 থেকে 15 বছর আপনার সেট হয়ে যাবে। নাম্বার 1, মানুষের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করবেন না, আপনার পরিশ্রম দিয়ে সবার মুখ বন্ধ করে দিন। নাম্বার 2, প্রত্যেক দিন 2 ঘন্টা শুধু আপনি নিজেকে দেবেন। ওই 2 ঘন্টা না কোনো ফোন, না কোনো বাবু, না কোনো সোনা। মনে রাখবেন, ওই 2 ঘন্টা সারাদিনের 8 ঘন্টার কঠিন পরিশ্রমের সমান। নাম্বার 3, এই লাইনটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। জীবনে কোনো চালাকি করবেন না, গোলামি করবেন না। হ্যাঁ হুজুর, হ্যাঁ স্যার, এই ওয়ার্ডগুলি থেকে বিরত থাকুন, সরাসরি না বলতে শিখুন। নাম্বার 4, জীবনে একটু আনন্দের দরকার আছে, তাই দিনে 30 থেকে 40 মিনিট আপনি ফোনের সঙ্গে সময় কাটাতে পারেন। যদি না মনে হয় সেটা করবেন না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষ এটাকে এখন দুর্বলতা ভাবে। কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। অনুভূতি, ভালোবাসা, মায়া, আবেগ এসব যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণে সুখ আসতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে তো আপন বলতে শুধু নিজের ছায়া। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন খারাপ যায়, রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। অবহেলার আরেক নাম। একটু পরে কথা বলি, এখন ব্যস্ত আছি। এই দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে যাবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না। একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষেরা কখনো এটা বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার কারণ ছিল। কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলসজ্জা, আর তোমার ওপর ফুল দিলে মৃত্যুসজ্জা। দর্শকদের জন্য ফাঁসি নয়, চিড়িয়াখানা চাই, যেখানে গিয়ে আগামী প্রজন্ম জানতে পারবে যে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয়। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। তারা সবকিছু করার অধিকার পায় না শুধু চিৎকার করে কান্না করার।
খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব খারাপ মানুষকে ভালোবেসেই যাওয়া যায় না। তাই ওদের সঙ্গ ত্যাগ করা উচিত। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারলে মুখটা ভালো। এটাই বর্তমান সমাজের বাস্তবতা।